অপিনিহিতি হচ্ছে স্বরধ্বনি আগে স্থাপন করা, তবে এক্ষেত্রে স্বরধ্বনি হ্রস্বইকার বা উকারই হবে। মধ্য স্বরধ্বনিতেও আমরা দেখি যে মাঝের স্বরধ্বনি যোগ হয় এবং উচ্চারণটা একটি বড় হয়, কিন্তু এখানে সকল ধরনের স্বরধ্বনি ব্যবহার করা যেতে পারে। তবে অপিনিহিতে শুধু হ্রস্বইকার বা হুস্যকারী স্থান পরিবর্তন করবে। যেমন আজি, এখানে আজি থেকে আইজ হয়েছে, এখানে হ্রস্বইকারটা হচ্ছে শেষে ছিল। আজি থেকে হচ্ছে হ্রস্বইকারটা যদি আজিকে ভাঙি তাহলে সরিয়া জ হ্রস্বই হবে, কিন্তু এখানে আজি থেকে হয়েছে আইজ, অর্থাৎ এই হ্রস্বইকারটা মাঝে চলে আসছে। তারপরে চারি থেকে হয়েছে চাইর, এখানে এই রস্যিকারটা পরে উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে আগে চলে আসছে ধ্বনির পরিবর্তনে। আবার হচ্ছে মারি, মারি থেকে হয়েছে মাইর, এখানে মারি মা র হ্রস্বই, এই হ্রস্বইকারটা আগে চলে আসছে, কিন্তু এখানে আবার দেখতেছি হস্যকারটা আগে চলে আসছে। যেমন সাধু, স আ ধ উ, এখানে উকারটা কি শেষে আছে, এখান থেকে দেখি সাউধ হয়েছে ধ্বনি পরিবর্তনে, অর্থাৎ স আ উ ধ, হস্যকারটা মাঝে চলে আসছে, মানে শেষেরটা আগে আসছে। এটাই হচ্ছে অপিনিহিতি।